পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল, তবুও তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। তারা দুজন দুজনকে কথা দিয়েছিল, বাঁচলেও একসাথে বাঁচবো এবং যদি মরে যাই তাহলে একসাথেই মরব, এরকম প্রতিশ্রুতি দিয়েছিল। ভাগ্যর কি নির্মম, দুজনের কথা এমনভাবে রাখবে কেউ কল্পনাও করতে পারেনি। আসসালামু আলাইকুম, আমি সীমাস্থল থেকে সীমা বলছি। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা সকলেই ভালো আছেন। আজ এমন এক মর্মান্তিক ঘটনা বলবো আপনাদের সাথে। আশা করছি আপনারা লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেবেন। আমার এক পরিচিত আপুর হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করে আর সঙ্গে সঙ্গে ওখানে পৃথিবীর মায়া ত্যাগ করে। এই ঘটনা আমার আপুটা শুনে সহ্য করতে না পেরে তার হাজবেন্ড মারা যাওয়ার আধা ঘন্টা পরে এই পৃথিবীর মায়া আপুটাও ত্যাগ করে দুজনেই ওপারে চলে যায়। তাদের বাড়িতে যেন একটা কিয়ামত সৃষ্টি হয়ে গেল। তারা তো চলে গেল, আর ওই আপুর এবং ভাইয়ার ছিল একটি ছেলে একটি মেয়ে সন্তান। একটা ছিল 6 বছর আর একটা ছিল 3 বছর। এখন ওনারা তো চলে গেল, এই বাচ্চা দুটির ভবিষ্যতে কি হবে, কিভাবে থাকবে এই ছোট্ট বয়সে মা বাবাকে ছেড়ে? জীবনে এতটা পথ কিভাবে পাড়ি দিবে? ভালোবাসার কতটা গভীরতা ছিল তাদের দুজনের মধ্যে। একজনকে হারানোর সুখে আরেকজনও তার সাথে সাথে চলে গেল। আল্লাহ, তুমি আপু এবং ভাইয়াটাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিও। তারা দুজনেই দুজনের কথা রেখেছে, কিন্তু কষ্ট হচ্ছে এই কথা ভেবে যে বাচ্চা দুটির ভবিষ্যৎ কি হবে। তারা তো অনেক ছোট। মা বাবাকে ছাড়া পৃথিবীটা খুবই অন্ধকার। জীবনের প্রতিটি ক্ষেত্রে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। যাই হোক, এখানে কারো কিছু করার নেই। যা ঘটেছে সবই আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যা করেন ভালোই করেন। আল্লাহ এই বাচ্চা দুটিকে যেন হেফাজতে রাখে এবং তাদের কষ্ট যেন আল্লাহ দূর করে দেয় এবং তারা যেন তাদের ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, এই কামনাই করছি। সবাই আপনারা এই বাচ্চা দুটির জন্য দোয়া করবেন। ঘটনাটা শুনে খুব কষ্ট হচ্ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখন চলে আসছি আমি রান্নার মাঝে। সকালে নাস্তাটা বানিয়ে নিলাম, মা আমি মিলে নাস্তাটা খেয়ে নিলাম। এখন চলে আসছি দুপুরের রান্নায়। দুপুরের রান্নার সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করিনি, শুধু একটু পুঁই শাক রান্না করেছি, রুই মাছের মাথা দিয়ে এটা শেয়ার করলাম। আসলে ভালো লাগছিল না, আর গ্যাসও থাকে না। গ্যাস কারেন্ট দুটাই প্রচুর ডিস্টার্ব করতেছে। কারেন্ট 1 ঘন্টা পরপরই চলে যাচ্ছে, খুবই বিরক্ত করছে। এখন আমি মাছটা কষিয়ে নিচ্ছি। গ্যাস না থাকায় আমি রান্নাটা সিলিন্ডারে করে নিচ্ছি, আর সিলিন্ডারে অনেক সময় লাগে রান্না করতে, যেহেতু এক চুলা আমাদের, সেজন্য আগে অত সমস্যা করতো না, কিন্তু ইদানিং গ্যাস খুবই সমস্যা করছে। এই যে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি মাছটা কষানো হওয়ার পর। পুঁই শাক আমার খুবই একটা পছন্দের সবজি, কিন্তু আমি খেতে পারি না তেমনভাবে, কারণ পুঁই শাকে আমার অনেক অ্যালার্জি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। এই যে দেখুন, উল্টে পাল্টে দিয়েছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। পুঁই শাক কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আমি 3টা কাঁচামরিচ দিয়েছি, এটা দেওয়ার ফলে একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই যে দেখুন, আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।